ডার্ক ওয়েব ইন্টারনেটের সবচেয়ে রহস্যময় জগৎ। আপনি কি জানেন আমরা প্রতিদিন যে ইন্টারনেট ব্যবহার করি সেটা পুরো ইন্টারনেটের মাত্র ৫%? বাকি ৯৫% লুকিয়ে আছে আমাদের চোখের আড়ালে। আর সেই অদৃশ্য জগতের একটি অংশের নাম ডার্ক ওয়েব। এখানে এমন সব মার্কেটপ্লেস, ফোরাম আর রহস্য লুকিয়ে আছে যা সাধারণ মানুষ কখনো দেখতে পায় না। কিন্তু প্রশ্ন হলো, ডার্ক ওয়েব আসলে কি, আর কেন এটাকে ইন্টারনেটের অন্ধকার দিক বলা হয়? চলুন জেনে নেওয়া যাক। অনেকেই মনে করেন ডার্ক ওয়েব মানেই অপরাধীদের আড্ডাখানা, কিন্তু বিষয়টা একটু ভিন্ন। ইন্টারনেটকে সাধারণত ৩ ভাগে ভাগ করা হয়। প্রথমটি হলো সারফেস ওয়েব। এটাই সেই অংশ যেখানে আমরা প্রতিদিন গুগল, ইউটিউব বা ফেসবুক ব্যবহার করি। দ্বিতীয় অংশ হলো ডিপ ওয়েব। এখানে থাকে ব্যাংকের ডাটাবেস, মেডিকেল রেকর্ড, ব্যক্তিগত ইমেল এবং বিভিন্ন প্রাইভেট তথ্য। এসব তথ্য সার্চ ইঞ্জিনে দেখা যায় না। আর তৃতীয় অংশ হল ডার্ক ওয়েব। এটি ডিপ ওয়েবেরই একটি ছোট অংশ, যেখানে প্রবেশ করতে বিশেষ সফটওয়্যার ব্যবহার করতে হয়। ডার্ক ওয়েবে প্রবেশের সবচেয়ে জনপ্রিয় উপায় হল টর ব্রাউজার। টরের পূর্ণরূপ হল দ্য অনিয়ন রাউটার। এখানে ব্যবহারকারীর পরিচয় গোপন রাখার জন্য তথ্যকে একাধিক স্তরে এনক্রিপ্ট করা হয়, অনেকটা পেঁয়াজের স্তরের মতো। এই কারণে ডার্ক ওয়েবে কারা রয়েছে তাদের আসল পরিচয় খুঁজে বের করা অনেক কঠিন। ডার্ক ওয়েবের নাম শুনলেই অনেকের মনে অপরাধের কথা আসে। এর কারণও আছে। বছরের পর বছর ধরে এখানে অবৈধ মার্কেটপ্লেস, হ্যাকিং ফোরাম এবং নানা ধরনের অপরাধমূলক কার্যকলাপের খবর পাওয়া গেছে। তবে ডার্ক ওয়েবের সবকিছুই অবৈধ নয়। অনেক সাংবাদিক, মানবাধিকার কর্মী এবং স্বৈরাচারী সরকারের অধীনে বসবাসকারী মানুষ নিজেদের পরিচয় গোপন রাখতে ডার্ক ওয়েব ব্যবহার করেন। তাদের জন্য এটি নিরাপদ যোগাযোগের একটি মাধ্যম, অর্থাৎ প্রযুক্তিটি নিজে খারাপ নয়, এর ব্যবহারকারীর উদ্দেশ্যই নির্ধারণ করে এটি ভালো না খারাপ। ডার্ক ওয়েবের ইতিহাসে সবচেয়ে আলোচিত নামগুলোর একটি হল সিল্ক রোড। ২০১১ সালে চালু হওয়া এই মার্কেটপ্লেসে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে বিভিন্ন পণ্য কেনাবেচা করা হতো। অল্প সময়ের মধ্যেই এটি বিশ্বের সবচেয়ে আলোচিত ডার্ক ওয়েবসাইটে পরিণত হয়। কিন্তু ২০১৩ সালে মার্কিন আইনশৃঙ্খলা বাহিনী এটি বন্ধ করে দেয় এবং এর প্রতিষ্ঠাতা রস আলব্রেক্টকে গ্রেফতার করা হয়। এই ঘটনা ডার্ক ওয়েবকে বিশ্বব্যাপী আলোচনায় নিয়ে আসে। তাহলে ডার্ক ওয়েব কি বিপজ্জনক? সংক্ষিপ্ত উত্তর, হ্যাঁ, হতে পারে। ডার্ক ওয়েবে অসংখ্য প্রতারণামূলক সাইট, ম্যালওয়্যার এবং সাইবার অপরাধী সক্রিয় থাকে। অনেক সাইট শুধুমাত্র ব্যবহারকারীদের ফাঁদে ফেলার জন্য তৈরি করা হয়, তাই কৌতূহলবশত প্রবেশ করাও অনেক সময় ঝুঁকিপূর্ণ হতে পারে। এছাড়া অনেক দেশে কিছু কার্যকলাপ আইনগত সমস্যার কারণও হতে পারে। ডার্ক ওয়েব হল ইন্টারনেটের এমন এক অংশ যার রহস্য, গোপনীয়তা এবং বিতর্কে ঘেরা। কারো কাছে এটি স্বাধীনতার প্রতীক, আবার কারো কাছে অপরাধের আশ্রয়স্থল। কিন্তু একটা বিষয় নিশ্চিত, ডার্ক ওয়েবের বাস্তবতা সিনেমার গল্পের চেয়েও অনেক বেশি জটিল। আপনি কি কখনো ডার্ক ওয়েব সম্পর্কে শুনেছিলেন? কমেন্টে জানান। আর এমন আরও রহস্যময় প্রযুক্তি ও হ্যাকারদের গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।